যাদের লাইগা করছো রে মন টাকার পাহাড়, তারাই একদিন ভুলে যাবে তোমার উপহার। আপন বলে নাই রে কেহ, সবই তোমার পর। হাওয়ার গাড়ি বিকল হবে একটু সময় পর। বন্ধুরা, উনার যে ভিডিওটা আমি কালকে আপনাদের মাঝে প্রকাশ করছি, প্রকাশ করার পরে উনার মানে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তাদের মনের ভিতরে একটু হলেও আঘাত করছে, একটু হলেও দুলা দিছে মনের ভিতরে। আপনারা অনেকেই সাহায্য সহযোগিতা পাঠাইছেন, তার ভিতরে সবচেয়ে যিনি বেশি সহায়তা করছে উনি আজকের এই 1 মাসের পুরো বাজারটা উনি দিছে। একজন প্রবাসী মালয়েশিয়াতে থাকে, উনি পাঠাইছে 1040 টাকা। ধরেন এই 1040 মাংস রেখে দেন। এই 1040 একজন প্রবাসী মালয়েশিয়া থেকে। আরেকজন পাঠাইছে 510 টাকা। ধরেন আরেকজন পাঠাইছে 200 টাকা, উনি একজন পুলিশ অফিসার। আর আমার একটা আত্মীয় উনি পাঠাইছে 100 টাকা। এই যে 100 টাকা, সব মিলে 1850 টাকা। তা আমি আপনাদের সম্মুখে ওনার হাতে এটা উপহার দিলাম। আর এই ধরনের মানবিক ভিডিওগুলো যারা দেখেন, আপনারা যদি পারেন সাহায্য সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে বলবো সাহায্য সহযোগিতা করেন। আর যদি সম্ভব না হয়, ভিডিওটি শেয়ার করে আপনারা অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, ওখান থেকেও হয়তো 2-1 জন আসবে। আর আজকের যে বাজারগুলো, এইগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই নাও, এটা আমার তরফ থেকে। ধরো, এটা আমার তরফ থেকে তোমার ওই পিচ্চি বাবুর জন্য। আর আমি যখন আমার পরিবারকে বলছি যে এরকম একটা মহিলাকে আমি সাহায্য করতে যাব, কুরবানি ঈদের দিন, মানে ঈদের আগের দিন উনার হাজবেন্ড মারা গেছে, তখন আমার পরিবার ফ্রিজ থেকে এরকম 1 কেজি হবে, 1 কেজির মতো মাংস দিছে, গরুর মাংস। আর এখানে আছে ডিম, এর ভিতরে ডিম, এই যে পেঁয়াজ, ওর আছে 5 কেজি আলু, 25 কেজি চাউল, এখানে আছে মুড়ি, তারপরে একটা গোসলের মগ, তারপরে যেহেতু বাচ্চা আছে, বাচ্চার জন্য নুডলস নিয়ে আসছি, 1 কেজি রসুন,